হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি মেনলি কোথায় যাচ্ছি আর কেন আমার রেডি হওয়া, তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো। তার আগে বলি, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই ব্যাগটাতে কি আছে সেটা তোমাদেরকে পরে বলছি। আর আমি যেহেতু বাসে করে যাব, তো আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে 10 মিনিটের মতো লাগে। তার আগে বলি, আমরা বন্ধুরা মিলে যাচ্ছি ইকো পার্কে, কারণ আজকে হচ্ছে আমাদের পিকনিক ডে। তো আমরা আগেই প্ল্যান করেছিলাম যে সানডে 8 তারিখে আমরা ইকো পার্ক যাব, সবাই মিলে পিকনিক করব। তো সেই জন্যই হচ্ছে মেনলি আজকে আমার সকাল সকাল উঠে রেডি হওয়া আর বেরোনো। তো এখানে বাসের জন্য ওয়েট করতে করতে বাস আর পাচ্ছিলাম না। আর যেহেতু আজকে সানডে ছিল, তো রাস্তায় এত বেশি জ্যামও ছিল না, তো আমি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর সবাই মিলে ঢুকবো হচ্ছে 2 নম্বর গেট দিয়ে। তো আমি সেখানে নামার পর দেখি এরা আবার ওলা করে নামছে এক এক করে। তো সবাই এসে পৌঁছায়নি, কারণ বাকিরা অন্য গাড়িতে আসছিল। আর আমি এখানে গেটের সামনে দেখতে পাচ্ছি এত ভিড়, কারণ আজকে যেহেতু সানডে ছিল আর উইকেন্ডে, তো আমার এরকম একটা ফিল হচ্ছিলো যে সবাই মনে হয় ইকো পার্কেই চলে গেছে, মানে এতটাই ভিড় ছিল আজকে। আর এখানে এই ফ্লাওয়ারগুলো এত সুন্দর লাগছিল, আমার দেখে ইচ্ছে করছিল তুলে নিই। আর এই দেখো, এরা এই দিক দিয়ে খাওয়া দাওয়া আগে শুরু করে দিয়েছে, এখানে পপকর্ন কিনে খাওয়া শুরু করে দিয়েছে। তো ওদের জন্য ওয়েট করতে করতে তো সবাই এলো। আসার পর এবার আমরা ভেতরে এন্ট্রি করছিলাম, কিন্তু বাইরে যতটা ভিড় ছিল ভেতরে ততটাও ছিল না, কারণ এখনও সবাই সেরম করে ঢোকেনি। তো এই দিকটা মোটামুটি ফাঁকাই ছিল। আর আমরা খুব তাড়াতাড়ি ঢুকে গেছিলাম, তখন মনে হয় 11:30 মতো বাজে এরকম। আর এই জায়গাটা মেনলি বোটিংয়ের জন্য। তো আমরা যেহেতু এখন বোটিং করব না, আমরা করব বিকেলের দিকটায়, তো আমরা এখানে দাঁড়াইনি। আমরা বসার জন্য একটা জায়গা খুঁজছিলাম যে কোথায় বসা যায়। আর অনেকটা রোদও ছিল, বাট রোদটা বেশ ভালো লাগছিল ঠান্ডার মধ্যে। আর যেতে যেতে আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে মাছগুলো ভেসে বেড়াচ্ছে। এগুলো কী মাছ অ্যাকচুয়ালি আমি নাম জানি না, কিন্তু এত ভালো লাগছিলো দেখে, মনে হচ্ছিলো যে মানে নেমে এক্ষুনি ধরে নিই, মানে এরকম সুন্দর লাগছিল। ছোট বড় সবই ছিল। আর এইগুলো মনে হয় এখানে চাষ করে, যার জন্য এরকম। আর জলটা এত পরিষ্কার ছিল যে ওপর দিয়ে পুরো ভেসে যাচ্ছিলো, দেখা যাচ্ছিল মাছগুলো। আর এইদিকে হচ্ছিল আমাদের একটা অনলাইনে ক্লাস, তো সেটাও করছিলাম আর প্লাস ঘুরছিলামও। আর এদিকে ঘুরতে ঘুরতে মানে কোথাও বসার জন্য জায়গা খুঁজে পাচ্ছিলাম যে কোথায় বসবো। রোদের মধ্যে বসলে গরম লাগছে, আবার ছায়াতে বসলে ঠান্ডা লাগছে, কি করব বুঝতে পারছিলাম না। আর এই দেখো, একটা কি সুন্দর ট্রেন চলে গেল। আর এরা আবার আমাকে হাই করছিল, কারণ আমি ভিডিও করছিলাম। আর এটা একটা লাইক ডোম সেশনের মতো, বাট যদিও এটা সোলার পাওয়ার্ড মিউজিয়াম, তো এটাতে আমরা যাইনি। তো এখানে এটা সামনে প্রায় জায়গা ছিল, তো ওই জায়গাটাতে আমরা বসেছি। আর বাকিরা চলে গেছিলো পিৎজা আনতে। আর আমাদের প্ল্যান হয়েছিল মেনলি যে যেটা পারো নিয়ে আসবে, মানে যে যেটা পারো নয়, মানে সবাইকে ডিসাইড করে দেওয়া হয়েছিল যে কে কী আনবে। তো কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ চিপস, কেউ কেক, আর কেউ চকলেট, এরকম। বাকি 3জন পিৎজা খাওয়াচ্ছে, তো ওরা ওটাই আনতে গেছিলো পিৎজাটা, আর আমরা ওদের জন্য ওয়েট করছিলাম এখানে। তো যে যেটা এনেছে সেগুলো বের করে সব এক এক করে বের করছিলাম এখানটায়। ও সাথে কিন্তু মিউজিক বক্সও ছিল, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে মিউজিক মানে গান শুনবো, আর হচ্ছে খাওয়া দাওয়া করবো, আড্ডা দেবো, আর গেম খেলবো, এরকম একটা। আর আমি নিয়ে গেছিলাম এই কর্নটা, কারণ কর্নটা দিয়ে একটা চাটের মতো বানাবো। তো আমি যা যা লাগে সব কিছু কেটে সব নিয়ে গেছিলাম। আর যদি এটা বাড়ি থেকে আমি একদম বানিয়ে নিয়ে যেতাম, তাহলে হয়তো এটা মানে অতটাও ভালো লাগতো না যতটা আমি ওখানে বানিয়ে খেয়েছি। তো সেই জন্য আমি সব একদম নিয়ে চলে গেছিলাম, ওখানে বসে ভালো করে বানিয়ে তারপর সবাইকে খাইয়েছি। আর এরকম প্লেট, গ্লাস এগুলোও নিয়ে গেছিলো, কারণ যেহেতু চিপস নিয়ে গেছিলাম, তো চিপসগুলোকে সব একটা একটা করে এটার মধ্যে ঢালছিলাম। আর গ্লাসগুলো মেনলি ছিল কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, যদিও কেউ গ্লাস ইউজ করেনি, কারণ হচ্ছে সবাই বোতল দিয়ে খেয়ে নিয়েছে। আর এই যে পিৎজা, বাট পিৎজাটা অতটাও টেস্ট ছিল না যতটা আমরা আশা করেছিলাম। মানে মোটামুটি একটা ছিল, বাট কিছু করার নেই, খেতে তো হবেই। খাওয়া দাওয়ার পালা শেষ, এবার হচ্ছে আমাদের বসে আড্ডা দেওয়া, গসিপ করা, গান গাওয়া, আর হচ্ছে গেম খেলা। তো সেটাই এখানে করছিলাম। আর আমরা হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম। তো এরা কি একটা ডেয়ার দিয়েছে জানি না, এরা নাকি এরকম করতে হবে, তো এটাই করছিল। তারপর বেরিয়ে পড়েছি। ওখানে একটা মানে জলের মতো একটা পাইপের মতো ছিল, ওটাতে কি জল স্প্রে করে, তো ওটাতে যাওয়ার জন্য। আর এই দেখো, এখানে কামরাঙ্গা, এটা আমার ফেভারিট, তো সেই জন্য এটা দেখে আমি একটু ভিডিও করছিলাম।
আর এই যে দেখো এই জলটা মানে এতটা স্পিড ছিল আর এরকমভাবে স্প্রে করছিল যে তুমি ভিজবেও না, কিছু মানে জাস্ট একটু হালকা গায়ের মধ্যে এরকম ছিটে ছিটে পড়বে, কিন্তু কি সুন্দর, মানে আমি একটুও ভিজিনি, মানে আমার খুব ভালো লাগছিল, কারণ রোডটা থেকে এসে হালকা একটু ঠান্ডা ঠান্ডা জল গায়ের মধ্যে পড়েছে তো, মানে খুব ভালো লাগছিল তখন। আর এই দিকটাতেও লোকজন বসে খাওয়া দাওয়া করছিল, অনেকে খেলাধুলা করছিল। আমরা যে দিকটায় বসেছিলাম অতটা ভিড় ছিল না, বাট এই দিকটায় অনেকটাই ভিড় ছিল। আর এরপর যাচ্ছিলাম আমরা বাটারফ্লাই গার্ডেন বলে একটা কি জায়গা আছে ওখানে। তো ওখানে বাটারফ্লাই গার্ডেনে ভিডিও অ্যালাউ নেই, তো সেই জন্য ওখানে ভিডিও করতে পারিনি। আর এরা দেখো কি কি সব করছে। তারপর প্ল্যান হলো যে খাওয়া দাওয়া হবে, তো কেউ বলছে খাবে, কেউ বলছে খাবে না। তো যাদের বেশি খিদে পেয়েছে তারাই খেয়েছে, আর আমি খেয়েছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেয়েছিলাম, কিন্তু এতটা টায়ার্ড ছিলাম বলে আমি আর সেটার ক্লিপটা নিইনি। আর এখানে বাবলস কিনে নিয়েছিলাম একটা, তো সেটাকে এরকম এরকম করছিলাম। আর তারপর মেনলি চলে গেলাম আমরা বোটিং করার জন্য, আর সানসেটটা এত সুন্দর লাগছে। কিন্তু বোটিংয়ের ওখানে গিয়ে দেখি এত লম্বা লাইন, আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে লাস্টে শুনতে হলো যে বোটিং নাকি করা যাবে না, কারণ টাইম ওভার হয়ে গেছে, 5টার আগে আসতে হতো, তো আমরা 5টার পরে গেছিলাম, যার জন্য টাইম ওভার হয়ে গেছিলো। তারপর চলে গেলাম সাইক্লিংয়ের জন্য। তো সাইক্লিংটা মেনলি 2 জন করে করতে হবে, আর টাইমিংটা ছিল আধ ঘন্টার মতো, তো যতটা কম সময়ের মধ্যে পুরোটা ঘোরা যায়। আর এত মজা করেছি আমরা সাইক্লিংয়ে, মানে যে যেদিকে পারছে চলে যাচ্ছে, এত স্পিডে করেছি, ভীষণ মজা করেছি, মানে এটা একটা স্মৃতি হয়ে থাকবে। আর সারাটা দিন এত মজা করেছি। তো এরপর 6টা বেজে গেছে, তো আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ এতটা টায়ার্ড ছিলাম, আর ভালো লাগছিল না। তো এবারে সবাইকে টাটা বলে বাড়ি যাওয়ার পালা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। দেখো আমরা তো এনজয় করেইছি, আর যারা যারা এই ভিডিওটা দেখেছো আশা করি তারাও এনজয় করেছো। যাই হোক, বাই বাই গাইস।